সকলে আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আর মায়া সুরে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইয়ের, আমি সেই কথাটা কেন টাচ দিয়েছি বুঝার জন্যে। অনেকে যারা বলে হাসরের ময়দানটা আসমানে হবে, না না, হাসরের ময়দানটা জমিনে হবে, জমিনে হবে। কোথায় হবে? ওই শাম সিরিয়ার মধ্যে হবে রে। এমন একটা ময়দান হবে, ওই ময়দানে মানুষ সব একত্রিত হবে। ডান হাতে আমল নামা দেওয়া হবে, জাহান্নামীদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ওই হাসর ময়দানটা আপনাদের বোয়ালখালীর মাঠের মতন এত ঠান্ডা হবে না রে। হাসর ময়দানের পানিগুলা বোয়ালখালীর জমিনের পানির মতো হবে না। আপনাদের নদীর নাম কি? কর্ণফুলী নদীর পানির মতো হবে না রে। এই পানিগুলা হবে কঠিন, একবারে কেমন হবে জানেননি? মানুষ যখন সব লয় হয়ে যাবে, এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র পানি আর পানি, সব লয় হয়ে যাবে। ওই পানি আবার শুকাইয়া যাবে রে, একেবারে চৌচির হয়ে যাবে। নাই নাই, পৃথিবীতে কোনো আওয়াজ নাই, কোনো পাখির আওয়াজ নাই, কোনো কলতান নাই, সাগরের গর্জন নাই, মানুষের কোলাহল নাই, হাট নাই, বাজার নাই। এমন নীরব ভাবে মানুষ যার যার জায়গায় পড়ে থাকবে। কেউ আগুনের মধ্যে ছাই হইয়া পড়ে থাকবে, কেউ নদীর মধ্যে হাড্ডি হইয়া পড়ে থাকবে, কেউ কবরের মধ্যে পড়ে থাকবে। এখন প্রশ্ন হলো, হুজুর, হিন্দু বলারা তো আগুন দিয়া পুরাইয়া পুরাইয়া দিছে, আবার তো দেখা যায় অনেক মানুষ পানির মধ্যে মারা গেছে, হাড্ডিগুলা পানির সঙ্গে মিশে গেছে, এদের তো কবর হয় নাই। ওয়াইদাল কবর বসিরাত, কবর থেকে লাশ উঠে আসবে। অনেক লাশ আছে কর্ণফুলী নদীর মধ্যে হারিয়ে গেছে। কথা বলেন না কেন? কথা বলেন। এমন হয় না বাবা? এই কর্ণফুলী নদীর মধ্যে হারিয়ে গেছে। আল্লাহ যে বলছে ওয়াইদাল কবর বসিরাত, কবর থেকে মানুষ উঠানো হবে। এখন যারা বোয়ালখালীতে কর্ণফুলী নদীর মধ্যে ভেসে গেছে, এদের তো কবর দেওয়া হয় নাই, এদেরকে তো কাফন করা হয় নাই। এখন তাদেরকে যে, তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? কয় না না না, তারা পানির মধ্যে লাশ পাওয়া যায় নাই। আপনি মনে কইরেন না কবর আযাব থেকে পানির মানুষটা বেঁচে যাবে। আপনি মনে কইরেন না পানির মধ্যে মারা গেলে মুনকার নকির আসবে না। এটা আপনার ভুল ধারণা। যারা পানির মধ্যে লাশ হারিয়ে গেছে, ওই জায়গাটাই তার কবর। সেখানের মধ্যে তাকে মুনকার নাকির এসে প্রশ্ন করবে। তিনটা প্রশ্ন থেকে কেউ বাঁচতে পারবে না। এই জন্য কেউ পানি থেকে উঠে আসবে, শুধুমাত্র তাই নয়, কেউ আগুন থেকে উঠে আসবে, কেউ কবর থেকে উঠে আসবে। যে যেখানেই থাকুক না কেন, সেই জায়গা দিয়ে তারা উঠে আসবে। ও বন্ধুরে আমার, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও যুবক পোলাপান, ও আমার, ও চর খিজিরিপুরের বাবা, ঠিক না? ও দিন বন্ধুর বলে বাবা, বোয়ালখালীর বাবা বইলা দিয়ে যায়, গোপনে গোপনে গুনাহ করতেছো। মনে কইরো না যে আমার আব্বা জানে না, আমি মনে বেঁচে গেলাম। গোপনে গোপনে গুনাহ করতেছো, মনে করতেছো আমার আম্মা জানে না, আমি বুঝি বেঁচে গেলাম। না না না, হিসাব হবে করাই গন্ডাই। কথা বলেন।